আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেটে গিয়েছে 10 দিন। এর মধ্যে ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের থেকে স্থানান্তরিত হয়েছে সিবিআই এর কাছে। নির্যাতিতার দেহের ময়নাতদন্ত একের পর এক প্রশ্ন তুলে দিয়েছে। তিলোত্তমার শরীরে যে আঘাতের চিহ্ন আছে তা আগেই প্রকাশ্যে আসে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে তার শরীরে মোট 24টি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অটোপসি রিপোর্ট বলছে তার গলার হাড় ভাঙা, অর্থাৎ থাইরয়েড কার্টিলেজ হাইওয়েড বোন ভাঙা ছিল। হাড়েও ছিল রক্তপাতের চিহ্ন। মাথা, উভয় গাল, উপরের ঠোঁট এবং ভিতরের অংশ, নাক, ডান চোয়াল, চিবুক, এপিগ্লোটিসের কাছাকাছি বাম হাত, কাঁধ, হাঁটু, গোড়ালি এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ হিসেবে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরুদ্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যমের দাবি। গলা টিপে মুখ ও চেপে ধরার প্রমাণও মিলেছে পিএম রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকরা বলেছেন তরুণীর যৌনাঙ্গে জোর করে পুরুষাঙ্গ প্রবেশের চিকিৎসা বিজ্ঞানসম্মত প্রমাণ মিলেছে। ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায় কি সত্যিই দোষী তা জানতে বেশ কিছু ফরেনসিক পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যৌনাঙ্গে পাওয়া শুক্রাণু, কামড়ের ক্ষত থেকে পাওয়া লালা রসের নমুনা পরীক্ষা করলে অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।